খিচুড়ি। এই খিচুড়িটা রান্না করার জন্য 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম সোনা মুগ ডাল। চালটা যদি গোবিন্দভোগের হয় তাহলে একটা আলাদাই স্বাদ হয়। এবার আনাজের জন্য নিয়েছি কপি, ফুলকপিটা ভালো করে পরিষ্কার করে এই গাঁটটা যেটা কেটে দিলে কী হয় বলুন তো, ভালো করে সিদ্ধ হয়। আর নিয়েছি আলু। মশলার জন্য নিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা। জিরে ধনেটা বেটে নিয়েছি, আর আদাটা আলাদা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি, আর নিয়েছি টমেটো। চলুন রান্নাটা করা যাক। তার জন্য মুগ ডালটা ভালো করে ভেজে চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষায় থাকলাম। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিলাম, নিয়ে তাতে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে একটা বাটিতে তুলে নিলাম। দুধটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। নিয়ে ওই তেলে দিয়ে দিলাম ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে ভালো সিদ্ধ হবে না। ফুলকপিটা আমার বেশ ভালোই ভাজা হয়ে গেছে, সেটাকে আমি একই পাত্রে তুলে নিলাম। অন্যদিকে আমার হাঁড়িতে জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডাল আর চালের মিশ্রণটা, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ফোটানোর জন্য অপেক্ষায় থাকলাম। ঢাকনা খুলে দেখলাম যে ভালো করে ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম আনাজগুলো, দিয়ে আর দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। আবার ঢাকনা দিয়ে আঁচটাকে জোর করে দিলাম। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করে তাতে দিয়ে দিলাম আদা বাটাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এবার তার সঙ্গে দিয়ে দেবো মশলাটা, এতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা পেস্ট আছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আমি সেটাকে দিয়ে একটুখানি নুন দিয়ে দিলে কী হয়, স্বাদটা ভালো হয়। তাই আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অন্যদিকে আমি দেখলাম আমার আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কালারের জন্য হয় সেই লঙ্কাটাই দিয়ে এটাকে, আর তার সাথে আমি মশলাটাও দিয়ে দেবো। তাহলে কি মশলাটা একটু ভালো করে ফুটলে স্বাদটা ভালো আসে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। যত ঢাকনা দেওয়া হবে খিচুড়িটা ভালো মজবে। অন্যদিকে আমি ফোড়নের জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা যদি চ্যানেলে প্রথম বন্ধু হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আমি এটা দিয়ে দিলাম 3টে তেজপাতা। যদি খিচুড়িটা ফোড়নটা একটু ভালো হয় তাহলে কিন্তু খিচুড়িটা ভালো লাগবে। তার সাথে যদি পাঁপড় ভাজা হয় কোনো অসুবিধা নেই, জমে যাবে দিনটা। আমি তেজপাতাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেজপাতা একটুখানি বেশ লাল লাল হয়ে গেলে তার সঙ্গে শুকনো লঙ্কাটাকে দিয়ে ওটাকেও আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সবসময় এটা আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ ফোড়ন যদি পুড়ে যায় তাহলে একটা খাবারটা তেতো হয়ে যায়, তো স্বাদটাও ভালো হয় না। সেই কারণে আঁচটাকে মিডিয়াম রেখে তাতে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন তেজপাতা শুকনো ভালো করে নাড়াচাড়া, কারণ ফোড়ন তো এই জন্য আমাকে ভালো করে নাড়াচাড়া করতে 1 মিনিটের জন্যই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার অন্যদিকে আমি দেখলাম খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে এবং নুন মিষ্টিটাও ভালো ঠিক আছে আমার। আপনারা যদি ঝাল বেশি খান বা নুনটা সেটা আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। এবার দিয়ে এটা সে ভালো হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দেবো। এই ফোড়নের জন্য আমি
সমস্ত কিছু কড়ার মধ্যে দিয়ে এটাই কিন্তু যখনই একটা ধোঁয়া উঠবে তখন আপনাকে ঢাকনা দিয়ে দিতে হবে, কারণ ধোঁয়াটা যদি বাইরে চলে স্বাদটা কিন্তু থাকবে না। এই ঢাকনাটা দিয়ে 5 মিনিট অপেক্ষা করে আবার আমি ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।